আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মুসলিম হয়েও জাহান্নামে যাবে যারা। হারাম খাদ্য ভক্ষণকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রতিবেশীকে কষ্টদানকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মা বাবার অবাধ্য সন্তান ও দায়ুস নারী জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না: মা বাবার অবাধ্য সন্তান, দায়ুস ব্যক্তি এবং পুরুষের বেশ ধারণকারী নারী। অশ্লীলভাষী ও উগ্রমেজাজি ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। হারিস বিন ওয়াহাব রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশ্লীলভাষী ও উগ্রমেজাজি ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রতারক শাসক ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুসলিমদের প্রতিনিধিত্বকারী শাসক যদি এই অবস্থায় মারা যায় যে সে তার অধীনদের ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। অন্যের সম্পদ আত্মসাৎকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কসম করে কোনো মুসলিমের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করে দেন। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, যদিও সামান্য কোনো জিনিস হয়? তিনি বলেন, যদিও পিলু গাছের একটি ছোট ডাল হোক না কেন। খোঁটাদানকারী ও মদপানকারী জান্নাতে যেতে পারবে না। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপকার করে খোঁটাদানকারী ব্যক্তি, মা বাবার অবাধ্য সন্তান, সর্বদা মদপানকারী, এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। চগলখোর ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাফরমান ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু সে ব্যক্তি নয় যে অস্বীকার করেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করেছে? তিনি বলেন, যে আমার অনুগত্য করে সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করে সে অস্বীকার করেছে। অকারণে তালাক কামনাকারী নারী জান্নাতে যেতে পারবে না। সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। কালো কলফ ব্যবহারকারী জান্নাতে যেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে কিছু লোক কবুতরের শিরার মতো কালো কলফ ব্যবহার করবে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। লৌকিকতা প্রদর্শনকারী জান্নাতে যেতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে, অতঃপর একজন কারীকে ডাকা হবে, তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে। প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অতঃপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে, কারি সাহেবকে বড় কারি উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কেরাত শিখার অপরাধে এবং দানশীলকে বড় দাতা উপাধি লাভের নিয়তে দান সৎকা করার অপরাধে উপট করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
ওয়ারিশকে সম্পদ থেকে বঞ্চিতকারী জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার অংশ থেকে বঞ্চিত করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বড় সকল গুনাহ থেকে হেফাজত করুক। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।